আমার আমার কিন্তু খুব মনে হচ্ছে আমি এই আলগাড়িটা না দেখবো। তাই হ্যাঁ ও তুমি আমাকে আচ্ছা, তুই আমার সঙ্গে থাকিস তোকে আমি দেখাবো হ্যাঁ আমি আমি ঠিক আছে। যাবো আমি এলগাড়ি দেখবো ক্যাঙ্কা করে এটা আইলো আকাশ থেকে, আকাশ দিয়ে এলগাড়ি চলে। এটা আমি এমনি শুনি ওইটা আমি আগে শুনি নাই। এলগাড়ি আকাশ দিয়ে চলে, আরে সেটা দেখে তো আমি হতবাক হয়ে তা গেছি। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি ভাই তোমার কথা শুনে। হ্যাঁ তারপরে শোনো শোনো, আপনারা সকলেই জানেন যে আমরা গত কিছুদিন যাবত ঢাকা শহরে যাচ্ছি বেড়াবার। এই তোমরা কোন দিন যাচ্ছেন? আমরা তো যাচ্ছি হলো আজকে 4-5 দিন হচ্ছে। আচ্ছা তোমরা কোটে কোটে আসলে এটা কত না মনে না শোনো, তোমরা ক্যাঙ্কা করে যাচ্ছ সেটা আগে কও। আরে কয়েন না, বাড়ি থেকে যখন বাই হয়েছি বুঝছো, বাড়ি থেকে বাই হয়ে গোবিন্দগঞ্জ যাচ্ছি। গোবিন্দগঞ্জ এসে এই আরে দাঁড়া গোবিন্দগঞ্জ ওটা আগে নাম গুলাববাগ ছিল না? হ্যাঁ গোলাপবাগ গোলাপবাগ গুলাববাগ ক্যাঙ্কা করে গোবিন্দগঞ্জ হলো। গোলাপবাগ হচ্ছে আমার ঘরে হচ্ছে আঞ্চলিক শব্দ বুঝছো, গোলাপবাগ। তা যারা অল্প না একটু একটু লেখাপড়া একটু করছে বা যারা না পরবর্তীতে না, শিক্ষিত যে হয়েছে না, লেখাপড়া হ্যাঁ, করছিল তারাই হ্যাঁ, হ্যাঁ, তারা ওটা ফির গোবিন্দগঞ্জ করে ডাকে। তা আসলে গোবিন্দগঞ্জ যে কথা গোলাপবাগও একই কথা। শুধু এনার লেখাপড়া করার জন্য এই অবস্থা। হ্যাঁ হ্যাঁ এনা লেখাপড়া করার জন্য জাত হচ্ছে আর কি। আচ্ছা ঠিক বুঝলেন নাই? আছে। তোমরা তোমরা বলে মুভিস তো তোমরা কি গাড়ি ছাদত চড়ে যাচ্ছ নাকি? আরে মফিস তো কথা তো ঠিক কথাই করছে, মফিস তো আসলে এটা গর্বের বিষয় আমাদের আমার গায়ে বাঁধার জন্য, তোমরা বোঝেন না কেন? মফিস মফিস নামে একজন লোক ছিল ঠিক আছে, তারা ছিল হচ্ছে বাস কথা শোনো আগে, এমনি মুভিস করে ডাকলেই হবে? মুভিস করে ডাকলেই তো হবে না, কাকে শোনা লাগবে বোঝা লাগবে তো আগে। আচ্ছা আমরা শুনিচ্ছি। মফিস হচ্ছে গাইবান্ধার একজন ব্যক্তির নাম ছিল, অনেক দয়ালু ব্যক্তি, তার নাম ছিল হচ্ছে মফিস। তার ছিল বাস ঠিক আছে। তো গাঁও থেকে জেলা লোকজন গুলা আসতেছিল গাইবান্ধা কি ঢাকা শহরে কাম করার জন্য। আচ্ছা হ্যাঁ তার কাছে তো অঙ্গে টাকা পয়সা আছিল না। তখন তখন তারা কি করে, তখন তারা হচ্ছে বাসের টিকিট কাটার মতো তো আসলে ওই রকম টাকা পয়সা আছিল না তার কাছে। এরা গেছে গাইবান্ধা সকলে কি খুব গরিব? আগে গরিব আছিল ঠিক আছে। আমিও তো দেখছি আমার বাড়ি আশেপাশে আমরাও গরিব আছি না। এখন এখনো গরিব, আমরা তো আমারই কোটিপতি হইনি বা লাখপতি হইনি, আমরাও এখনো গরিব আছি। আসলে গাইবান্ধার লোকের আসলে কারো ধরে পাকড়ে মারে টেরে খাবার পায় না তো ঠিক আছে, এই জন্য ওরা খালি সহজ সরল মানুষ আর কি। এই জন্যই মূলত আসলে মফিস কয়। মফিস ঠিক ওগুলো তো কয় না। তো যাই হোক ওই ব্যক্তির নাম ছিল মফিস। তার লোকজন গুলো যখন বাসের টিকিট না পায়, যখন ছাদের উপর চড়তো ঠিক আছে, তখন হচ্ছে ওই টাকা কম দেওয়ার জন্য অনেক বাসের হেল্পারদের সঙ্গে ঝগড়া হইতো। তখন ওই যে মফিস যে দয়ালু লোকটা আছিল গাইবান্ধার, যার বাস আসছিল, তখন তাই একটা টোকেন দিত, তার নাম ছিল মফিস। তখন ওই লোকে যে বাসের টোকের উপরে যা উঠতো, যে মফিস কেটা আসেন হাত তুললো, মানে যারা কম দামে টিকিট পান নাই বা হচ্ছে টাকা কম দিত তাদেরকে ওই টোকেনটা দিত। তখন থেকে মনে করে যে মানুষ আমার মফিস করে ডাকে, কিন্তু আসলে মফিসের উদ্দেশ্য অনেক কিন্তু ভালো আছিল এবং সে অনেক সৎ লোক আছিল। তো তোমরা শুনতে পেলাও যে মফিস কেন কয় গাইবান্ধা বা উত্তরবঙ্গের লোককেই বলা হয় মফিস। জেঙ্কা করে ব্যাপারটা সরে গেছে, সেঙ্কা করেই আমার এই ভাই তোমাদের চুলসের বিশ্লেষণ দিছে। যাই হোক এটার কারণেই আচ্ছা যাই হোক, তারপর তোমরা গোবিন্দগঞ্জ থেকে গোলাপবাগ থেকে তোমরা চলে আসলে হচ্ছে ঢাকাত কোন জায়গায় যাচ্ছ তোমরা প্রথম? ঢাকাত হচ্ছে আমাদের হচ্ছে ছোট বোনের বিয়ে দিছি তো। আচ্ছা টঙ্গীত। তা ওই যে তুমি বগুড়ার বুদ্ধি যাচ্ছিল, বগুড়ার দই নিচ্ছিলে না? গাইবান্ধার রসমালাই নিয়েছি, রসমঞ্জুরি নিয়েছি। তোমরা তাহলে আমার গাইবান্ধার রসমালাই খানে নাই? এই পৃথিবী বিখ্যাত, খালি পৃথিবী অসমঞ্জুরি। হ্যাঁ অসমঞ্জুরি। আচ্ছা পৃথিবী বিখ্যাত মানে গাইবান্ধা বিখ্যাত ঠিক আছে। রমেশ ঘোষের আমরা নাম শুনছি, দেখি নাই তো কি আমরা নাম শুনছি, নাম শুনে ভালো লাগছে না? নাম শুনে বেশ মজা। আর যাই হোক তারপর তোমরা আসার পর ওখানে কয়দিন আসিল? ওখানে আসি তো দেখি যে ঢাকা শহরে সে বিরাট অবস্থা, মেলা কিছু দেখলাম। তোমরা কি যে এঙ্গে করে খালি দেখছো যে কয়তলা 1 2 3 4 এঙ্গে করে কি তোমরা 3 4 5 তলা গুনছো? তোমাদের ওইদিকে একটা ঘটনা শোনো। সেদিন আসি দেখি যে মেলা উঁচু দালান কোটা। আরে বাবা আমি তো দেখে তো একদম টাসকি খেয়ে গেলাম। তুমি কি গন্ধে পড়ে গেছিলে নাকি? তারপরে যতই মাথা কাল্লা উপর দিকে তুলি ততই দেখি খালি বিল্ডিং আর বিল্ডিং দেখা যায়, বাপ রে বাপ। তা এক লোক আসি করছে আমার, কে বাবা এটা কি করিচ্ছ? না চাষা মিয়া ওটা দেখিচ্ছি
কিন্তু বিল্ডিং করে নিচ্ছি কয়তলা, কাল্লা উঁচু করে। আল্লাহ উসে করে। আচ্ছা, তো তাই আমার যে শরমটা দিল একটা, বলে যে তুমি যে কয়তলা কোনছো সেই কয়টাকে টাকা দাও। আমি বললাম যে এটা আবার কোন কথা হলো, আমি তো ভ্যাকাশনের মধ্যে পড়ে গেলাম, আমার কাছে তো টাকাও নেই তখন, এমনিতে গাইবান থেকে আছি বোঝেন না। আচ্ছা, তারপর তারপরে কাসু মাসু করে বললাম যে চাষা মিয়া আমি তো একতলা গুনছি, ওপর দিকে যাবারই পাই নাই। তারপর তখন 1 টাকা ওই খুচরা বাঁচিল না, আচ্ছা কোনো মতো আর কি বাঁচিয়ে আনু আর কি। বাহ, এই গাইবান্ধা মফিজ কত বড় চালাক। চালাক। সে কিন্তু 10 তালা পর্যন্ত গুনছে, পরে 1 তালার কথা কয়ে ওখানে মানে 1 টাকা না 2 টাকা দিয়ে চলে আসছে, এসে করছে যাক বাঁচম, মোট থেকে তো এতগুলো টাকা নিয়ে পাইনি, মুই বেঁচে গেছম। এই জন্যই ওই নামের কারণে এটা এই অবস্থা। বুঝলে বুঝবা, তো না বুঝলে তেজপাতা। আমরা আমরা হচ্ছে পরের দিকে চলে যাই, আমরা এখন পরের প্রশ্ন করবো। তারপর তোমরা ওখানে কয়দিন ছিল, তোমরা কোটে কোটে ঘুরবে গেছিলে না কওসিং না? ওরে বাপ রে বাপ, তোমাকে কি কমো ভাই, ওটি আসলাম 2 দিন। 2 দিনে আসি শুনি যাচ্ছে ঢাকা শহর তখন মেট্রো রেল চালু হয়েছে, বুঝছেন? সেটা আবার ক্যাঙ্কা? মেট্রো মানে আকাশ দিয়ে প্লেন যায়, আচ্ছা, আকাশ দিয়ে প্লেন যায় না, তো আকাশ দিয়ে ট্রেন যায়, আচ্ছা, তার আচ্ছা। কয় মেট্রো রেল। আমাদের বাড়ির যখন ওই যে আকাশ দিয়ে আমরা তখন বিমান দেখছি না, তখন কিন্তু আমরা করছি না, ওই যে ঢেকে উড়ে যাচ্ছে ওইরকম কি নাকি? আরে অঙ্কে অঙ্কে কাছাকাছি একেবারে, ঢেকির না কানি? হেগিন না খান, তার মুখখান কি চোক্কা, তারপর হচ্ছে ট্রেনটা হাইরে কি ফাইন, দেখতে কি ভালো লাগে বাপ রে বাপ। যখন আমরা উপরের দিকে উঠতেছিলাম, টিকিটও কাটা লাগে, আবার টিকিট যখন কাটিয়ে যখন ভিতর দিকে ঢুকবেন লাগছি, বাপরে বাপ দেখি লোকজন খালি গিট করে ভাই চারপাশে ধরে ফেললো। আমি বললাম যে বাপরে বাপ আমাকে ধরে ফেলবে নাকি, আমি তো একটা ভয় পাচ্ছিলাম। তুমি ভয় পাইছিলা ভাই? হ্যাঁ। আচ্ছা, তারপর? তারপরে যেই প্লেন, যেই মনে করে যে আকাশ মানে আকাশ দিয়ে দেখে উড়ে এলো আর কি, সে মেট্রো রেল, এটা কয় বলে মেট্রো রেল, একদম মানে সেই স্পিড। এল গাড়ি আকাশ দিয়ে চলে? আরে সেটা দেখে তো আমি হতবাক হয়ে গেছি। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি ভাই তোমার কথা শুনে। হ্যাঁ, তারপরে শোনো শোনো, টিকিট কাটে যখন ঢুকলাম, দেখি যে গিট করে লোকজন মনে করে চারপাশে বসে পড়লাম। আমরা যা দৌড় যা মনে করে 5-6টা সিট, মনে করেন যে আমরা 5-6 জন আছিলাম তো, আচ্ছা, না মানে 5-6টা সিট একবারে জানিয়েছি, নিয়ে বসছে অটোমেটিক ভাবে ক্যাঙ্গা করে, ইভান কেউ টিপও দিল না, সুইচও দিল না, অটোমেটিক ভাবে দরজাখান বন্ধ হয়ে গেল ভাই। এই ট্রেনের দুয়ার একলা একলা বন্ধ হয়েছে? বন্ধ হয়ে গেলাম, তো আশ্চর্য হয়ে গেলাম। আশ্চর্য তো। তারপরে তুমি কিন্তু এটা দেখো, মোগানা দেখান তো, কোনটা ভাই এটা? আরে দেখাবো না, দেখাবো না, তুই আচ্ছা, ঠিক আমার আছে। সাথে থাকিস তাহলে তোকে দেখাবো না। ঠিক আছে। পরে গেলাম হচ্ছে ছাড়লো, সে ট্রেন ছাড়লো, আমি ভাবলাম যে ঝিকঝিক ঝিকঝিক শব্দ হবে বা আওয়াজ হবে, ওরে কালানি একেবারে কিছুই শব্দ নাই। ঘুমালে যেঙ্গে মানুষ মরে না, হ্যাঁ। সেঙ্গে শো শো করে যাচ্ছে খালি ট্রেন। আমি তো অবাক হয়ে গেলাম, বাপরে বাপ কি আজব জিনিস ভাই। আমার কিন্তু খুব মনে হচ্ছে আমি এই আলগাড়িটা না দেখবো। তাই? হ্যাঁ। ও, তুমি আমাকে না আচ্ছা, ঠিক- তুই আমার সঙ্গে থাকিস, তোকে আমি দেখাবো। হ্যাঁ, আমি আমি ঠিক আছে। যাবো, আমি এলগাড়ি দেখবো ক্যাঙ্কা করে এটা আইলো আকাশ থেকে, আকাশ দিয়ে এলগাড়ি চলে, এটা আমি এমনি শুনি, ওইটা আমি আগে শুনি নাই। দর্শক, তোমরা যদি এরকম এলগাড়ির কোনো খবর শুনতে চাও, এর পরবর্তীতে নেক্সট ভিডিও আসবে এলগাড়ি নিয়ে। আমরা এলগাড়ির ভিডিওগুলো আমরা পরে দিব। তো এরপরে আমরা নেক্সট প্রশ্ন করব। আর তারপর তোমরা এলগাড়ি চড়ে করে যান নামলাও? আরে চললাম হচ্ছে উত্তরার থেকে, বুঝছাও, উত্তরার থেকে চড়ছি, যে নাম হচ্ছে কারণ বাজার নামের একটা জায়গা আছে, সে কারণ বাজারত গিয়া যেটি যাতে মিনিমাম হলো 3 থেকে 4 ঘন্টা সময় লাগলো এনে, ঠিক আছে। এই মেট্রো রেল এলগালে চড়ে মানে সেটাই খালি মনে করো যে 15-20 মিনিটের মধ্যে আমরা উঠে যা নামিয়ে দিলাম। আমার নাম বের করে দিয়েছে, আমি তো নামি না, 3-4 ঘন্টা লাগে, তাই এটা 15 মিনিটে ক্যাঙ্গা করে আসলাম আমি। আমার তো মাথা ঘুরিচ্ছে, কোলে আবার নামে দেয় না নামে দেয়। পরে তাকে দেখি যে না, লেখা ঠিকই আছে যে কারণ বাজার। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, বাইরে এইগুলা ইনকা জিনিসও ঢাকা শহর পাওয়া যায়। হ্যাঁ দর্শক, আমার এই গপ্পগুলো তোমার কেমন ইচ্ছে তোমরা না কমেন্ট করে জানাবো, আর বেশি বেশি করে শেয়ার করবো, যাতে গাইবান্ধার এই আঞ্চলিক ভাষাগুলো কেমন লাগে মানুষের, কেমন লাগে আমি ভুলে ফেলছি, ক্যাঙ্কা লাগে, তোমরা না কমেন্ট করে জানাবো। আমরা নেক্সট আরেকটা পর্ব চলে আসতেছি। আজ এ পর্যন্তই দর্শক, তোমরা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবে, আমাদের যেন চ্যানেল যেন ফাটাফাটি হয়ে যায়, আমার যেন চ্যানেল যেন সাবস্ক্রাইবে ভরে যায়। আমরা গাইবান্ধা সোল, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।